আঙ্গুরে আম ভর্তা খাওয়ার মতো চলে হ্যাঁ পরে তাই আমরা কাছে থেকে আম পাড়ে নিলাম। আম পাড়ে নিয়ে আমগুলো বোনটার সিলাবার দিছি, বোনে সিলাইতেছে, এই দুই বোনে গল্প করতেছে মজার করে। এখন বোন কইলো যে আমগুর চুচাগুনা ফেলাই দিয়ে আহি, দেওয়া ফেলাই দিবার গেছে। অগরে কইলাম যে ভালো করে আমগুলো ধুয়ে নো, আমের মধ্যে আড়া আড়া আছে, কষ আছে, ভালো করে ধুয়ে নো। তাই দুবার গেছে, তাই ট্যাঙ্কিতে পানি নেই, লাইন নেই, তাই পানি নেই কে, তাই এক ধোয়া দিল। এখন আরেক ধোয়া দেওয়ার জন্য তারপরে আরেক ধোয়া দিব, কলের মধ্যে আয়রন পানি, তাও করলাম যে ভালো করে ধুয়ে নিই, আয়রন আছে তাই কি হবো, ভালো করে ধুইতেছে। করলাম যে ভালো করে চক করে ধুয়ে নিয়ে এলো বোনটা। এখন ভালো করে করলাম কুচি করে নো, চিকন করে, তা ভালো নাকবো। ওরা কইছিল যে না বড়ি দিয়ে কাঁচা করে কাটে নিবো, আমি করলাম না কুচি করে নো, তারপরে চিনি দিয়ে মাখাইলে ভালো হবো। এখন তারপর মরিচ নিয়ে এলো, মরিচ দিয়ে ভালো করে লবণ দিয়ে মাখাইলাম, মরিচ দিলাম, লবণ দিলাম, ভালো করে মাখাইলাম। মাখাইয়া কাসন্ত, এখন বড় মুখে কাসন্ত দিই, কাসন্ত দিলে ভালো লাগবো, তাই কাসন্ত দিলাম। কাসন্ত দিয়ে খাইলে বলে সেই স্বাদ না গিয়ে। তারপরেও কি করলাম, আমগুলো বেশি শুকা তাই চিনি দিয়ে দিলাম মেলা হান্টুক, চিনি দিলাম, তা চিনি হইলো না, বেশি করে আর চিনি দিলাম। এখন ভালো করে মাখাইয়া খাওয়া দাও, দেখি কী বানাগে এখন। তারপরে খাইতেছি, এখন দেখি কী হয়েছে। ওর কাছে হুইস করে বন্যা হুইস করলাম কী বানাগলো। ও কী করছে, মরিচের মধ্যে কামড় দিয়েছে, তাই জাল ধরছে, দৌড় ফেরে গেল ওই ঘরে পানি খাবার নিয়ে। তোর করে পানি খাবার গেলো অতি। তারপর আরো হুইস করলাম কী হয়েছে, ও কইলো যে না সেই স্বাদ হয়েছে, এত মজা কে। তারপরে আরো হুইস করলাম, এখন ফেরা ও দৌড় করে লাই হেরে খাওয়া শুরু করে দিচ্ছে, দেখা যায় ভালোই নাগে। এত স্বাদ কে, তাহলে তো একটু কামারি নাকবো। তারপর ও আর খাবার দিলাম, ও শরম পাইতেছে, শরম করতেছে আমার।